फ्रेंड्स गुड मर्निंग वेलकम टू आवर ब्लॉग। आज के सकाल बेला घूम থেকে উঠে ব্রেকফাস্ট করে আমি এখন আমাদের এখানে বাড়ির পাশে একটা ছোট বাঁধ আছে, বাঁধের উপরে এসেছি। এসে আপনাদেরকে এটাই বলতে চাই যে এখানে আমাদের বাড়ির পাশে একটা পোল আছে কাঠের, মানে বাঁশের তৈরি পোলের হাইট খুবই লম্বা আর খুবই উঁচু, আর পোল থেকে দাঁড়াতে খুব ভয় লাগে। তবে আমরা তো এখানের মানুষ, আমাদেরকে ভয় তো লাগবে না, বা নতুন কোনো মানুষ হলে তাদেরকে উঠলে খুব ভয় লাগে। আর বাঁশের তৈরি তো খুবই লম্বা, খুবই হাইট। আর এখন আপনাদেরকে ভিডিওটা দেখাবো সেখানে গিয়ে পোল কীরকম। আপনারা হয়তো অনেকরা জানেন না পোল কীরকম বাঁশে তৈরি পোল, তো সেটা আপনাদেরকে দেখাবো, আপনারা শুধু দেখতে থাকুন ভিডিওতে। আমার সঙ্গে আছে আমাদের একটা পাড়ার ছোট ভাই আছে, আর খুবই ভালো। আমি এখন যাচ্ছি সোজা সে বাঁশে তৈরি পোলের কাছে, সেখানে গিয়ে আপনাদেরকে ভিউটা দেখাবো। তো দেখতে থাকুন, শুধু আমাদের সঙ্গে আসতে থাকুন। আর কিছুটাই আছে, বেশি দূরে নয়, একদম সামনে আমাদের চোখের আগানে আছে আমাদের বাড়ির পাশে ছোট্ট একটা বাঁশের তৈরি পোল। এখান থেকে কীরকম লাগছে দেখুন, নিচে গিয়ে দেখাবো। এখন উপরে উঠতে হবে আমাদেরকে। এখান দিয়ে খুবই বড় পোলটা, এই চাওড়া খুবই। এখান দিয়ে দুটো গাড়ি একসাথে পাস হয়ে যাবে, আর বাইক নিয়ে এখান দিয়ে চালিয়ে যাওয়ার অনুমতি নেই, কারণ এখান থেকে অনেক লোকের পড়ে মৃত্যু হয়েছে, হেঁটে পার হতে হবে। আর পোলটা দেখুন, নিচে নৌকা আছে, কারণ নৌকার ব্যবস্থা কেন করা আছে, এই পোলটা প্রত্যেক বন্যার কারণে ভেঙে যায়। তো তার জন্য প্রত্যেক বন্যার কারণে একবার ভেঙে যায়, আর প্রত্যেক বছর এটা নতুন করে রিপেয়ারিং করে তৈরি করতে হয়। তার জন্য এটা নতুন এখন তৈরি হয়েছে, তো এই জন্য এই নৌকার ব্যবস্থা করা হয়। এই দেখো বন্ধুরা, এই পোল থেকে ছোট ছোট বাচ্চারা স্কুল যাবে, পার হচ্ছে। আর যখন এই বন্যার কারণে পোলটা ভেঙে যায়, তখন স্কুল যাওয়ার জন্য এদের খুব কষ্ট হয়। কিন্তু এখন বাচ্চারা এখান দিয়ে পার হচ্ছে। এখান থেকে খালি ভিউটা দেখুন কত সুন্দর লাগছে, এমন লাগছে অ্যামাজনের জঙ্গল লাগছে, পুরো এই নদীটা দেখো। তবে এই নদীটা কংসাবতী নদী। এখান থেকে ভিউটা দেখুন, আর এখান থেকে ভিউটা দেখুন। পুরো আছি এখন আমরা মাঝখানটায় দাঁড়িয়ে আছি, দেখো পুরো মাঝখানটায় দাঁড়িয়ে আছি। আর জলটা দেখুন, নদীতে সেরকম কিছু এখন জল নেই, কারণ শীতকাল। আর গ্রীষ্মকালে বর্ষাকালে জলটা ভর্তি থাকে, জল উঠে যায় পুরো সেপার অবধি, জলটা উঠে যায়। আমরা যখন ছোট ছিলাম তখন এই নদীতে এসে স্নান করতাম বন্ধুরা। গাড়ির যে বড় বড় টায়ারে যে টিউব থাকে, সেটাকে নিয়ে আমরা এখানে নদীতে মানে সাঁতার কাটতাম, অনেক আনন্দ করতাম বন্ধুরা মিলে। এখন সেরকম আর আমাদের দিন নেই, তবে সবার কাজকর্মতে ব্যস্ত হয়ে গেছে, তার জন্য। তো বন্ধুরা, এই পোলের উপর দিয়ে যার নতুন এখানকার লোকরা নতুন লোক আসে, এই পোল এই পাশ থেকে সেই পার যাওয়ার জন্য তারা খুব ভয় পায়, তারা যেতে পারেনি। আর আমরা অনেকরা কী করছি, হাত ধরে তাদেরকে পার করেছি। তো এই জায়গাটা আমাদের জন্য বড় কিছু নয়, নতুন লোকের জন্য অনেক কিছু, বড়ই কিছু এটা। আর আমাদেরকে খুব এখানটা ভালো লাগে, আমরা এখানটা এসে বসে গল্প করি, বন্ধুরা মিলে গল্প করি, আনন্দ করি। একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদের কি দেখাচ্ছি, ওই যে ওখানে নৌকাটা আছে, ওটা আমাদের পাড়ার নৌকো। আর এই পাশে একটা নৌকা আছে, এটা হচ্ছে সেই পাড়ার নৌকো। তো যখন এই পোলটা ভেঙে যায়, তো ভাঙার কারণে কি হয়, আমরা এই পোলটা ভাঙার পর এই পাড়ের লোকটা এই নৌকাটা ব্যবহার করে, সেই পাড়ের লোকটা সেই নৌকাটা ব্যবহার করে। বন্ধুরা, এখন আমরা পোলের নিচে আছি, নিচে গিয়ে আপনাদেরকে ভিউটা এখন দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। খালি নিচে দিয়ে খালি পোলের দৃশ্যটা আপনারা দেখুন, কত সুন্দর লাগতেছে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে, এখান থেকে শুরু করবে সেই পার অবধি, কত খালি সুন্দর লাগছে, আপনারা দেখুন। এই পোলের আপনারা ভাবছেন যে বাঁশের তৈরি পোলটা সেরকমভাবে মজবুত নয়, তবে না, এখান দিয়ে একটা মেশিন টলি মানে বড় একটা গাড়ি পার হবে, মাল বহন নিয়ে পুরোপুরি পার হতে সম্ভব এই পোলের এত মজবুতি। তবে কি বর্ষার কারণে, যে বন্যার কারণে এই পোলটা ভেঙে যায়, কারণ জলের স্রোত খুবই প্রচণ্ড পরিমাণে থাকে। এই যে ঘাটটা আপনারা দেখছেন, এটা হচ্ছে নৌকো ঘাট, এখান থেকে সেপারেও আছে সেই সেম নৌকো ঘাট। আমরা এই পোলের উপর দাঁড়িয়ে আছি এখন দেখুন। আর এখন এখানে আমরা ভিডিও শেষ করতে চাই, পরের ভিডিওতে আমরা যাব নেক্সট খিরাই ফুলবাড়ি ভ্যালি অফ ফ্লাওয়ার, সেখানে গিয়ে আমরা অনেক আনন্দ করব। সেখানে নেক্সট ভিডিওটা আপনারা দেখার জন্য চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন বেশি করে।